কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী, আধুনিকতার শহর। এখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ চলাচল করে, আর সেই চলাচলকে সহজ এবং সুন্দরতম করার জন্য আছে আধুনিক ট্রান্সপোর্ট সিস্টেম। আপনি কি জানেন কুয়ালালামপুরে আছে র্যাপিড কেএল, মোনোরেল, এলআরটি, এমআরটি, তাছাড়াও আছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং স্মার্ট ট্রাফিক সিস্টেম। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সেই আধুনিক ট্রান্সপোর্ট সিস্টেমের ভিতরে এবং ঘুরে ঘুরে দেখাবো। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, এখানে কিন্তু ট্রান্সপোর্ট ইউজ করার জন্য কোনো ধরনের টাকা ইউজ করা হয় না, এবং তাছাড়া বাসে কোনো কন্ট্রাক্টর নাই। আপনাকে ট্রান্সপোর্ট ইউজ করতে গেলে আপনাকে একটি কার্ড ইউজ করতে হবে। এই কার্ড, এটা হলো স্টুডেন্ট কার্ড। আমি যখন ট্রান্সপোর্ট ইউজ করি তখন আমার 50% ভাড়া কাটা হয় শুধুমাত্র স্টুডেন্ট হওয়ার কারণে। তো আমি ঢাকাতে অনেক সময় দেখেছি স্টুডেন্টরা অনেক সময় মারামারি করে কন্ট্রাক্টরদের সঙ্গে এই ভাড়া নিয়ে। তো বাংলাদেশ যদি এরকম একটা কার্ড দেয় এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউজ করে, তাহলে অনেক সমস্যার সমাধান করা যেতে পারে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোনোরেল। তো এটা হলো সেই স্টেশন। আপনাকে এন্ট্রি করতে হলে কার্ডটা টাচ করার সঙ্গে সঙ্গে এটা খুলে যাবে, আপনি ভিতরে ঢুকবেন। একটি মাত্র রেলের উপর দিয়ে এই ট্রেনটি চলাচল করে, যার কারণে এটির নাম হলো মোনোরেল। এটি অল্প সংখ্যক যাত্রী নিয়ে শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। এটা মেইনলি ইউজ করা হয় ট্যুরিস্ট এরিয়াতে, এবং যেখানে কম সংখ্যক লোক আছে সেই এরিয়াতে মোনোরেলটা ইউজ করা হয়। তো আপনারা ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। সো আমি এখানে ওয়েট করতেছি সেই ট্রেনের জন্য। এটা 10 মিনিট পর পর আসে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেই ট্রেনটা আসতেছে। মোনোরেলের ভিতরে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেলের মতো। কুয়ালালামপুরের ডিজিটালাইজেশনের মূলত 1990-এর দশক থেকেই ধাপে ধাপে শুরু হয়েছে, তবে 2000 সালের পর থেকে এটি দ্রুতগতিতে এগিয়েছে। মালয়েশিয়ার সরকার ভিশন 2020 এবং পরবর্তীতে মালয়েশিয়ার ডিজিটাল ইকোনমি ব্লুপ্রিন্ট এর মাধ্যমে ডিজিটালাইজেশনকে অগ্রাধিকার দিয়েছে। কেন এত ডিজিটালাইজেশন? কারণ স্মার্ট সিটি ইনোভেটিভ মালয়েশিয়া চাই কুয়ালালামপুরকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে। পরিবহন সহজ করতে টিকিটিং সিস্টেম ডিজিটাল হয়েছে, যেমন টাচ অ্যান্ড গো এবং কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যায়। কার্বন নিঃসরণ কমাতে পাবলিক ট্রান্সপোর্ট বিনিয়োগ বাড়ানো হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, এআই এবং বিগ ডাটা ব্যবহার করে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট চালু হয়েছে। তো আমি এখন একটা স্টেশনে এসে এখানে নামতেছি। তো আপনাদেরকে নিয়ে যাবো এখন অন্য একটা ট্রান্সপোর্ট সিস্টেম দেখাইতে। আপনাদেরকে দেখাতে চাই স্মার্ট ট্রাফিক সিস্টেম। ট্রাফিক ম্যান নাই, তারপরেও গাড়িগুলো কিন্তু ঠিকই দাঁড়িয়ে আছে। সবাই সবার মতো চলাচল করতেছে, সবাই ফলো করতেছে এই ট্রাফিক লাইট দেখে সবাই চলাচল করতেছে। এই যে দেখুন, এখানে কোনো ধরনের ম্যান পাওয়ার ইউজ করা হচ্ছে না, সবই অটোমেটেড। তো বাংলাদেশ যদি এমন হয় তাহলে হয়তো বা খুবই ভালো হবে আমার মতে। দেখুন, এখানে কোনো ট্রাফিক নাই, তারপরেও সবাই ট্রাফিক রুলস ফলো করতেছে শুধুমাত্র ট্রাফিক লাইট দেখে।
তো এটাই হলো সেই আধুনিক ট্রাফিক সিস্টেম। চলুন আপনাদেরকে এখন নিয়ে যাব এমআরটির ভিতরে। এমআরটি হলো ম্যাশ র্যাপিড ট্রানজিট। এমআরটি হলো একটা ট্রেন যেটা বিশাল সংখ্যক যাত্রী নিয়ে শহরের এক পাশ থেকে অন্য পাশে চলাচল করে। এটা গণপরিবহনও বলা যেতে পারে। এটা সাধারণত মাটির নিচ দিয়ে চলাচল করে অথবা একেবারে উপর দিয়ে চলাচল করে। সো মাটির নিচ দিয়ে গভীরতা হচ্ছে 20 থেকে 40 ফুট। সো চলেন আপনাদেরকে এমআরটির ভিতরে নিয়ে যাওয়া যাক। তো আমি এখন যাচ্ছি এমআরটির ভিতরে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমআরটি। সো এটা হচ্ছে মাটির নিচে, স্টেশনটা হলো মাটির নিচে। তো যার কারণে আমি এই লিফটটা ইউজ করতেছি। এইখানেও আপনাকে এন্ট্রি করতে গেলে ঠিক সেমভাবে কার্ড ইউজ করে ঢুকতে হবে। সো আমি আমার কার্ডটা এন্ট্রি করে আমি ঢুকে গেলাম। এটা মাটির নিচেই, তো আমাকে যেতে হবে আরও মাটির নিচেই। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটাই হলো সেই এমআরটি, সেই বিগ সাইজের একটা ট্রেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী নিয়ে চলাচল করে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এমআরটিতে ওঠার আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালারের যে জায়গাগুলো, এই বগিগুলো শুধুমাত্র মহিলারা ইউজ করতে পারবে, তাছাড়া কোনো পুরুষ কিন্তু ইউজ করতে পারবে না। যদি পুরুষ ইউজ করতে চায় তাহলে অন্য বগি ইউজ করতে হবে। তো এটা হচ্ছে সাইন দেওয়া আছে। দেখুন, এই এমআরটিটি মাটির নিচ দিয়ে চলতেছে এবং এটা দেখতে খুবই অসাধারণ লাগে। যখন আপনি এই ফার্স্ট বগিতে এসে দাঁড়াবেন এবং এই দৃশ্যটা দেখবেন, অসাধারণ লাগবে আপনার কাছে। আমার কাছে খুবই দারুণ লাগে, অসাধারণ একটি দৃশ্য। এবং আপনাদেরকে আরও একটি ইন্টারেস্টিং পার্ট দেখাই। প্রত্যেকটা স্টেশনের ভিতরে এমনভাবে পিয়ানো দেওয়া আছে, আপনি চাইলে পিয়ানো বাজাইতে পারবেন। দেখুন, একজন বাজাচ্ছে। তো চলুন যাওয়া যাক। তো আমি এমআরটি থেকে এখন উপরের দিকে উঠতেছি। তো আপনাদেরকে এখন নিয়ে যাব এলআরটির ভিতরে। তো এলআরটি কেমন হয় আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখন আপনাদেরকে দেখাতে চলেছি এলআরটি, লাইট ট্রেন ট্রানজিট। এটা মাঝারি সাইজের ট্রেন। এটা মনোরেল থেকে একটু বড় এবং মনোরেলের থেকে একটু বেশি সংখ্যক জনসংখ্যা নিয়ে এই ট্রেনটি চলাচল করতে পারে। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো আমি এখন ওয়েট করতেছি সেই এলআরটির জন্য। ট্রেনটি চলে আসবে আর 2 মিনিটের ভিতরে। কথা বলতে বলতে ট্রেনটি চলে আসলো। দেখুন, তো আমি এখন ট্রেনের ভিতরে ঢুকবো। আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে।
আমি এখন আছি বাস স্টপে। এখন দেখাবো র্যাপিড KL-এ কীভাবে চলাচল করতে হয়। সো দেখুন, টাইমলি বাসগুলো আসে এবং টাইমলি চলে যায়। মানুষ হোক বা না হোক, বাসের মতো চলাচল করে। এবং আপনারা দেখতে পাবেন বাসে কোনো ধরনের কন্ট্রাক্টর নাই, শুধুমাত্র ড্রাইভার। সো কীভাবে বাস ইউজ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করার জন্য একটা অ্যাপস ইউজ করা হয়। অ্যাপসটার নাম হচ্ছে মুভ ইট অ্যাপস। আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন কোন গাড়ি কোন রুটে চলাচল করছে। সো আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনার যাত্রাকে আরও অনেক সহজ এবং সুন্দর করতে পারবেন। তো বাংলাদেশে যদি এমন একটা অ্যাপ তৈরি হতো, তাহলে ঢাকার বাহির থেকে যেসব মানুষ আসে তারা খুব সহজে এই অ্যাপসটি ইউজ করতে পারত ঢাকার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। সো চলেন যাওয়া যাক, র্যাপিড KL কীভাবে ইউজ করতে হবে আপনাদেরকে একটু দেখাই। তো বাসের ড্রাইভার আসলো, যাত্রী মাত্র আমরা 3 জন। তো প্রথমে আপনাকে এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে। এবং কার্ডটা ঠিক এইভাবে পাস করতে হবে। এবং সবগুলোই বাস কিন্তু এসি বাস, এখানে কিন্তু কোনো নন এসি বাস নেই এই শহরে। সো এটাই হলো আমার র্যাপিড KL কার্ড। তো দেখতে পাচ্ছেন এই বাসে কোনো কন্ট্রাক্টর নাই। তো বাসটি কিন্তু অটোমেটিক্যালি এখন চলা শুরু হয়ে গেল। তো আপনি যখন নেক্সট স্টেশনে নামতে চাইবেন, তখন আপনাকে প্রেস করতে হবে এই যে ইয়েলো কালারের যে বাটন, এই বাটনটা প্রেস করলে ড্রাইভার অটোমেটিক্যালি বাসটা থামাবে এবং আপনি নামতে পারবেন তখন। আপনারা তো দেখতে পাচ্ছেন বাসের ভিতরে তেমন একটা মানুষ নেই, তারপরে বাসের ভিতরে আছে মাত্র 3 থেকে 4 জন মানুষ এই বাসের ভিতরে। রোডের মাঝখান থেকে কোনো যাত্রী নেয় না, শুধুমাত্র বাস স্টপ থেকেই বাস স্টপে আপনাকে নামে। তো এটা সত্যি খুবই অসাধারণ। তো বাংলাদেশে দেখবেন যেখান থেকে সেখান থেকে প্যাসেঞ্জার নিচ্ছে, তো যার কারণে অনেক সময় ট্রাফিক জ্যাম লাগে। তো ট্রাফিক জ্যাম কমাইতে হলে টাইমিংটা মেনটেন করতে হবে। আর আপনি যদি ডিজিটালাইজড করেন তাহলে সবাই হ্যাসেল ফ্রি হবে। এবং তাছাড়া বাস মালিকেরা অনেক বেশি লাভবান হবে, কারণ তাদেরকে কোনো কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া লাগতেছে না। আপনারা যদি ডিজিটালাইজড করেন আপনার বাসকে। দেখুন প্যাসেঞ্জার ওখানে কার্ড টাচ করলো এবং বেরিয়ে গেল, তারপর অটোমেটিক্যালি দরজাটা ক্লোজ হয়ে গেল। ঠিক এইভাবেই চলাচল করতে হয় র্যাপিড KL-এ। সো এখন দেখুন আমরা আছি শুধুমাত্র 2 জন, একটা মাত্র মহিলা এবং এই বাসের ভিতরে। তো তারপরেও কিন্তু বাস থেমে নেই, আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমাদের গন্তব্যে। তো এটাই হচ্ছে কুয়ালালামপুরের সিস্টেম। রাস্তার পাশে বাড়িগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে। তো আমি এখন নামবো, নামার জন্য প্রেস করলাম ইয়েলো বাটন। বাস কিন্তু ঠিকই থামবে আমার জন্য। দেখুন আমি সুইচটা প্রেস করার পরে ড্রাইভার জানতে পারলো যে আমি নামবো। তো আমাকে এখন কেয়ারফুলি নামতে হবে। দেখুন বাসটা অটোমেটিক্যালি থেমে গেল। এখন কার্ডটা পাস করতে হবে, করে বের হয়ে যেতে হবে।
তো এটাই হলো র্যাপিড KL-এর সিস্টেম। আপনাকে কার্ড ইউজ করতে হবে, এখানে কোনো ধরনের টাকা পয়সা ইউজ করা হয় না। আর তাছাড়া দেখলেন কোনো ধরনের হেল্পার কিংবা কন্ট্রাক্টর বাসের ভিতরে না, এবং বাসগুলো খুবই টাইমিং মেনটেন করে এবং আপনাকে শুধুমাত্র বাস স্টপে নামাই দিবে, তাছাড়া অন্য কোথাও নামাবে না, এবং তাছাড়া অন্য কোনো জায়গা থেকে তারা প্যাসেঞ্জার নেবে না। তো এটাই হচ্ছে খুবই সুন্দর একটি জিনিস। বাংলাদেশ যদি এটা ফলো করে তাহলে আমার মনে হয় অনেক ট্রাফিক জ্যাম তারা দূর করতে পারবে এবং মানুষ অনেক হ্যাসেল ফ্রি হবে। সো দেখুন, আমি আগে এই শপিং সেন্টারে জব করতাম, তো এই কারণে আমি এখানে এসে নামলাম। তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখাতে চলেছি। বাসের নাম হলো GoKL। এটা কুয়ালালামপুরের ভিতরেই বাসটা চলাচল করে। এই বাসটা ইউজ করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, আপনি ফ্রিতে এই বাসটি ইউজ করতে পারবেন। তো চলেন ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি খুব ভালো লাগবে। চলে আসলাম আপনাদেরকে সেই ফ্রি বাস দেখাইতে। বাস এসে ওয়েট করতেছে প্যাসেঞ্জারের জন্য, কিন্তু প্যাসেঞ্জার নাই। এই GoKL বাসগুলো হলো ফ্রি বাস। এটা আপনি কুয়ালালামপুরের ভিতরে ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জার নাই, ফ্রি বাস তারপরেও। তো আমি এখন ফ্রি বাসটি ইউজ করতেছি, দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি GoKL বাসের ভিতরে। বাসের ভিতরে কোনো ধরনের প্যাসেঞ্জার নাই, দেখুন সম্পূর্ণ খালি। আমি আছি এবং আমার পিছনে আর একজন লোক আছে, তো আমরা দুজনই, কিন্তু বাসটা কিন্তু চলা শুরু করছে। তো কুয়ালালামপুরে ঠিক এমনই, বাস প্যাসেঞ্জারের জন্য ওয়েট করে এবং বাস টাইমলি যায়। আমি এখন ফ্রি বাস থেকে নামলাম বুকিট বিন্দাঙে। তো এই হলো সেই GoKL। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।